বৃষ্টির সাথে আপনার দমকা হাওয়া আসতেছে বিদায় পানিটা আসতেছে, না হলে কিন্তু পানিটা আসতো না। যেটাকে এক কথায় বলতে গেলে তুফান আসার ফলে কিন্তু পানিটা আসতেছে। আর যদি আপনার নর্মালি বৃষ্টি হতো তাহলে কিন্তু এরকমভাবে পানি আসতো না। দেখতে পাচ্ছেন আমাদের খামারটা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে আমাদের মুরগির উপর প্রভাব পড়বে। তো আপনারা অবশ্যই খামারের এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। তো এতে আমাদের মুরগির উপর অনেক প্রভাব পড়তে পারে, যেমন মুরগির ওয়েট লস থেকে শুরু করে মুরগি মারাও যেতে পারে। তো এই পরিস্থিতিতে আমরা কি করব এখন এটা বুঝতে পারতেছি না আমরা, কারণ সব কিছুই ঠিকঠাক করে তৈরি করার চেষ্টা করছিলাম। এছাড়া আমাদের খামারে তেমন কোনো প্রবলেম নাই, শুধু আমাদের সমস্যা এটাই হইতেছে যে পানি আসতেছে। আসলে খামারের যে চালটা আছে এই চালটা আপনারা অবশ্যই আমরা যেভাবে করছি এভাবে করবেন না। আপনারা অবশ্যই এই খামারের চালটা চুয়ারি সিস্টেমে করার চেষ্টা করবেন, মানে এক পাশটা এরকম থাকবো আরেক পাশটা এরকম থাকবো। তো এরকম চুয়ারি সিস্টেম করার চেষ্টা করবেন, এই যে এইরকম করার চেষ্টা করবেন যাতে পানিটা এই দিক দিয়ে পড়ে এই দিক দিয়ে পড়ে। তো এরকম করলে কিন্তু ঘরে আপনার পানিটা কম আসে এবং কম ঢুকে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। আমরা এরকমভাবে খামার করে আজকে আমরা ধরা খাইতেছি, লস হইতেছে আমাদের, কারণ পানি ঢুকতেছে, আমাদের জিনিসপত্র নষ্ট হইতেছে। আমাদের যে লিটারগুলো প্রায় আমার 1 বস্তার উপরে লিটার নষ্ট হইতেছে এই বৃষ্টির পানির কারণে। তো এটা আসলে খুবই দুঃখজনক। এতে আমার দেখা গেছে আজকে ক্ষতির পরিমাণটা অনেকটাই হয়ে যেতেছে। তো আপনারা অবশ্যই আপনাদের মুরগিগুলাকে আপনারা একটু যত্ন নেওয়ার চেষ্টা করবেন এবং মুরগিগুলার সঠিক সময় সঠিক ওষুধ দেওয়ার চেষ্টা করবেন। তো আমার মতো এই বাংলাদেশে কিন্তু সব জায়গায়, আমাদের এখানের মতো সব জায়গায় কিন্তু বৃষ্টি হইতেছে কম বেশি। হঠাৎ করে বৃষ্টি এসে পড়তেছে, হঠাৎ করে বাতাস শুরু দিতেছে, হঠাৎ করে জ্বর হইতেছে। তো আমার মতো আপনারা কারা এরকম ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং এরকম হঠাৎ করে বিপদে পড়ে গেছেন, তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হইতেছে বাইরে। তো এখন বৃষ্টিটা একটু কমছে, এখন একটু কমছে। বৃষ্টির ফলে কিন্তু রাস্তাঘাট আমাদের মোটামুটি মানে ডুবা ভাব। এরকম বৃষ্টি যদি একটানা 4-5 ঘন্টা হয়, যে পরিমাণ বৃষ্টি হইতেছে, এরকম বৃষ্টি যদি একটানা 4-5 ঘন্টা হয় তাহলে কিন্তু আমাদের যে ময়মনসিংহের বৃহত্তর ময়মনসিংহের বেশ অনেক এলাকা ডুবে যায়। তো এটা আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে মিস্টার ফোরবি, তো ওটাতে আমি কিছু ভিডিও এরকম আপলোড করছিলাম, যে শর্ট ভিডিও আপলোড করছিলাম যে ময়মনসিংহের কোন এলাকায় একটু এরকম ডুবে যায়। তো আপনারা চাইলে দেখতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমাদের যে এই চ্যানেলটা আমাদের ওয়াচ টাইম যেটা আছে, যেটা মনিটাইজেশন অন হওয়ার প্রথম উপাদান, ওইটা আমাদের অন হয়ে যাওয়ার খুব কাছাকাছি, মানে আর বেশি দূরে নাই আমরা। তো এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটা চাইপে দিবেন। যাদের এরকম ব্রয়লার মুরগি ইনফরমেশনমূলক ভিডিওর প্রয়োজন আছে তারা অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেলটা অন করে রাখবেন, যাতে আমরা কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে যাতে আপনার কাছে পৌঁছায় যায়। তো আজকে আমরা মুরগিগুলোকে ওষুধ হিসেবে শুধু সাদা পানি দিয়েছি, আর কোনো ওষুধ ব্যবহার করতেছি না। তো আমরা রাতে ওষুধ ব্যবহার করব, রাতে আমরা AD3 ব্যবহার করব। এখন দিনে আমরা কোনো ওষুধ ব্যবহার করতেছি না, সাদা পানি ব্যবহার করতেছি। আর আজকে মুরগির বয়স আমার 10 দিন। তো মুরগিগুলা খাদ্য খাইছে 2 বস্তা শেষ করে ফেলছে খাদ্য। তো আজকে আমার খাদ্য নিয়ে আসতে হইব। তো 450 পিস মুরগি 10 দিনে আমার 2 বস্তা খাদ্য খাইছে। তো আপনারা বুঝতে পারতেছেন খাদ্যটা কিন্তু তেমন পরিমাণে খাই নাই, যতটা যাওয়ার কথা ততটাও যাইতেছে না। তার মানে আমাদের একটু সমস্যা হইতেছে মুরগি পালনে বা যে কোনো কিছু। তো এইগুলো আমরা অবশ্যই সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ কোনো এক ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই যাদের এরকম ব্রয়লার মুরগির ইনফরমেশনমূলক ভিডিও প্রয়োজন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।